আমি নিজেই প্রেমে পড়ে গেছি। এভরিথিং চিন্তা করে আসলে অ্যান্সারটা দেওয়া দরকার। প্রেমের ফাঁদে ফেলেই ফের শাকিবকে পটিয়েছে পূজা চেরি। এবার ঠিক এমনই একটা আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা। বলা হচ্ছে যে মানুষটা একটা সময় শাকিবের সাথে খুব জোরালোভাবে দ্বন্দ্বে জড়িয়েছিলেন, সে যদি হঠাৎ করে শাকিবের সাথে একই মঞ্চে পারফর্ম করেন, এমনকি অন্তরঙ্গ দৃশ্যেও ধরা দেন, তাহলে সেই বিষয়টি নিশ্চয়ই সন্দেহের। তবে কি সত্যি শাকিবের সাথে একটা গোপন সম্পর্কে জড়িয়েছেন পূজা? সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। কিড তারকা খ্যাতিকে অতীত বানিয়ে সিনিয়র অভিনেত্রী হয়ে শাকিবের বিপরীতে অভিনয়ের মাধ্যমে একটা সিনেমাতেই যুক্ত হয়েছিলেন পূজা চেরি। কিন্তু পূজা হয়তোবা ভেবেছিলেন শাকিবকে ছাড়াও তার ক্যারিয়ার খুব সহজেই করে নিতে পারবেন তিনি। অর্থাৎ ক্ষুদ্র একটা মনোমালিন্যতার কারণে শাকিবের থেকে ছিন্ন হয়ে কাজ করতে শুরু করেছিলেন এই নায়িকা, যেখানে উন্নতির থেকে অবনতিটাই বেশি হয়েছে পূজার। আর সেই প্রেক্ষিতে নিজের ভুল বুঝতে পেরে গত শুক্রবারের আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়েই দ্বন্দ্ব ভুলে আবারও শাকিবের সাথে মিলন হবার বাস্তবতা দেখিয়েছেন তিনি। তবে শাকিবের কাছে পূজার ফিরে আসার গল্পটা কিছু দর্শকেরা একটু ভিন্ন চোখে দেখছে। কেননা বলা হচ্ছে প্রথম সিনেমার মধ্য দিয়ে শাকিবের সাথে প্রেম বিয়ের গুঞ্জনে জড়িয়েছিলেন তিনি, আর ঠিক সেভাবেই হয়তোবা কৌশলে শাকিবকে ফের পটিয়েছেন পূজা। আর নয়তো দ্বন্দ্ব ভুলে যাওয়ার শুরুতেই এমন অন্তরঙ্গ দৃশ্যে জড়িয়ে পড়ার প্রশ্নই আসে না। অর্থাৎ উপস্থিত হওয়া সেই মঞ্চে একাধিকবার শাকিবের হাতে হাত দেখা গিয়েছে পূজার, এমনকি পূজার কোমরে হাত রেখেও মঞ্চ মাতিয়েছেন কিং খান। এখন মূল কথা হচ্ছে ভবিষ্যতে পূজার সাথে শাকিবের কোনো সম্পর্ক হোক বা না হোক, ঢাকার আয়োজিত এই অনুষ্ঠান থেকে কোনোভাবেই এটা প্রমাণ হয় না যে পূজার সাথে তার গোপন সম্পর্ক রয়েছে। কেননা পূজার মতো করে সেই একইভাবে সাবিলা নূর এমনকি পরিমণির সাথেও মঞ্চ মাতিয়েছেন শাকিব খান। অর্থাৎ পূজা যদি সন্দেহের প্রতীক হয়, তাহলে পরিমণিকে সবার আগে সেই তালিকায় যুক্ত করা উচিত। পরিশেষে আমরা এটা বলতেই পারি যে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলতেই নায়িকাদের সাথে এতটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন কিং খান। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।